ইসলাম কোন দিকে চলে গেছে, দুঃখ লাগে। হায়রে মুসলমান, আজকে ইসলাম কোন দিকে চলে গেছে। মুসলমানদের দায়িত্ব হলো যে মূর্তি পূজা যেন পাহারা দেয়, বলেন না নাউজুবিল্লাহ। সে মূর্তি পূজা ভাঙার পক্ষে বিশ্ব নবীজি, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পাহারার পক্ষে ছিল না ভাঙার পক্ষে ছিল। সেই মুসলমানকে দিয়ে আজকে মূর্তি পূজা, মানে কি শয়তান তুমি ইচ্ছা মতন আসো, আমি মুসলমান পাহারা আছি, বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য কি আপনি ঈমান আনেছেন নাকি আল্লাহর কাছে? আল্লাহ দরবারকে আপনি এই জন্য ঈমান আনেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার। আপনি কি এই জন্য ঈমান আনেছেন আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি? আল্লাহ তাআলার যদি প্রতি যদি ঈমান আনতেন, তাহলে আপনি কেমন করে মূর্তি পাহারা দেন? এটা তো মুসলমানের কাজ না। ভারতের মধ্যে বাবরি মসজিদ ভাঙা হলো, মুসলমানের প্রতি কি নির্যাতন চালা হলো, একটা মুসলমানের প্রতি আগুন জ্বালায়া দিয়া মুসলমানের মুখটা পুড়ে দেওয়া হয়েছে, বলে নাউজুবিল্লাহ। কেন বাবরি মসজিদ কেন ভাঙা হলো? বাবরি মসজিদের পাশে কি আর জায়গা নাই আর মন্দির দেওয়ার? আজকে মুসলমানদের প্রতি কি নির্যাতন চালাচ্ছে। সমস্ত মূর্তিরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন না কেন? আমার মনে হয় জান্নাতে যাবে, যার কারণে আপনি পাহারা দিচ্ছেন। হ্যাঁ, এতটুকু আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওদের ধর্ম ওদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তো এটা তো বলা হয়নি যে আপনি ধর্ম পাহারা দেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূলকে বলা হলো যে এক বছর আপনি আমাদের পূজা করেন, আরেক বছর আপনার আমি দুর্গা পূজা আপনার ইবাদত বন্দি করবো। আল্লাহ রাসূল বলেছে না আলাম, কখনো এটা মানা যায় না। সাথে সাথে সূরা আল্লাহ কাফিরুন নাযিল করে দিলেন, বলতেছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলেন হে কাফেরগণ, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারি না। এই কথাটা বারবার দ্বিতীয়বার বলা হয়েছে, লা আবুদু মা তা'বুদুন, দুইবার করে বলছেন। একবার বললেই তো যথেষ্ট হইতো, দুইবার বলার মানেটা কি? তার মানে কি তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত। আজ আপনি মূর্তি পূজার সমর্থন দিচ্ছেন, আজ পাহারা দিচ্ছেন, কিসের নেতা মানেন আপনি? আপনি কোরআন থেকে দলিল নেন, কোরআন থেকে হাদিস থেকে আপনি সমর্থন নেন। আপনি ওই মূর্তি পাহারা দেওয়ার কারণে, হেফাজত করার কারণে আপনাকে ওই জন্য আল্লাহ পাক জাহান্নামে দিবে, বলবে তুমি তো মুশরিক। কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল, কারণ সমস্ত কিছু রেকর্ড করা হয়, ঠিক না বলেন? যখন আপনি ওই জায়গায় থাকবেন তখন ভিডিও ক্লিপ আপনাকে দেখা হবে, বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা কুনতা আলাইকা হাসিবা, তোমার কিতাব তুমি নিজে পড়ো। তার মানে দেখবে কি আমি মূর্তি পূজা পাহারা দিছি। আমার মনে হয় আপনাদের কাছে সুবহানাল্লাহ মনে হয়, নাউজুবিল্লাহর আওয়াজ তো নাই, নাউজুবিল্লাহর আওয়াজ নাই, তো এই জন্য আপনাদের কাছে সুবহানাল্লাহ বলেন না নাউজুবিল্লাহ। কোন মুসলমান কি মূর্তি পূজা পাহারা দিতে পারে? কোন হিন্দু কি আমাদের মসজিদ পাহারা দেয় নাকি? পারলে বাবরি মসজিদ ভাঙে ফেলাইছে, ঠিক কিনা বলেন? কেমন মুসলমান অর্পিত মানুষ সত্য আসিল নাকি? বাকি বোঝে না যে মুসলমানের ধর্ম মসজিদ, এটা মুসলমানরা ইবাদত বন্দি করে, এখানে কেমন করে আমি নির্যাতন চালাই, পাশে আমি আমার কি জায়গা কম আছে নাকি? আল্লাহর জমিনে জায়গা কি কম আছে নাকি? অন্য জায়গায় আমি মন্দির তৈরি করে সেখানে আমরা হরিবল জিকির করি। আর হরিবল যদি জিকির করে যদি জান্নাত পাওয়া যেত, আমরাও জিকির করতাম। আপনি দেখান একটা দলিল যে হরিবল জিকির করে জান্নাত পাওয়া যাবে, দুর্গা পূজা পাহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে, একটা দলিল দেখান, আমিও দুর্গা পূজা করব। আপনি কিসের জন্য পাহারা দিচ্ছেন? আপনি বুঝেন না, কোরআন বুঝেন না, আপনার কি একটা কমন সেন্স নাই?